বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া বাংলাদেশ ও দেশের মানুষকে শুধু দিয়েছেন, আর শেখ হাসিনা দেশের মানুষের সম্পদ লুট করেছেন। মঙ্গলবার 21শে জানুয়ারি রাতে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জিয়াউর রহমানের নাম সব জায়গা থেকে মুছে ফেলতে চেয়েছিল স্বৈরাচার হাসিনা, এমনকি বাচ্চাদের পাঠ্য বই থেকেও মুছে ফেলেছিল। জিয়া বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে বিরাজ করছে, তাকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম গণতন্ত্র ফিরিয়ে আনলেন, একদলীয় থেকে বহুদলীয় রাজনীতি শুরু করলেন। আপনারা 16 বছর জিয়াউর রহমানের নাম শুনেননি, আজ একটু বলি শুনেন কেন আমরা জিয়াউর রহমানের দল করি। জিয়াউর রহমান 71 75 দেশের ক্লান্তি লগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছেন, বাংলাদেশের মানুষকে বাংলাদেশ হিসাবে বিশ্বে পরিচিত করেছেন। এই বাংলাদেশ যা অর্জন করে তা সবাই বিএনপি ও জিয়া পরিবারের বলেও মন্তব্য করেন এই নেতা। জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ কুদরতি ইলাহির সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক আবু হাসিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসনাত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ 2 সদর কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুমানা মুর্শেদ কনকচাপা। আলোচনা সভা শেষে শিশুদের মাঝে নানা প্রতিযোগিতার জন্য পুরস্কার বিতরণ করা হয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মুর্শেদ কনকচাপা। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।